ধরুন আপনি ট্রেড করছেন, দিনের শেষে দেখছেন অ্যাকাউন্টে না লাভ না লস। মনে হচ্ছে ভালোই তো, টাকা তো কমেনি। কিন্তু কয়েক সপ্তাহ বা কয়েক মাস পর হঠাৎ লক্ষ্য করলেন অ্যাকাউন্ট ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে, ব্যালেন্স আগের মতো নেই, কনফিডেন্স নেই, ট্রেড নিতে ভয় লাগছে। প্রশ্ন হলো, যদি নো লস নো প্রফিট হয় তাহলে অ্যাকাউন্ট মরছে কেন? এটাই ব্রেক ইভেন ট্র্যাপ। ব্রেক ইভেন মানে শুধু সংখ্যার খেলা নয়, এটা একটা মানসিক ফাঁদ। বাইরে থেকে দেখলে মনে হয় আপনি সেফ খেলছেন, কিন্তু ভেতরে ভেতরে অ্যাকাউন্টে বিষ ঢুকছে। কারণ ট্রেডিংয়ে শূন্য মানে শূন্য নয়, শূন্য মানে পিছিয়ে পড়া। প্রথম কারণ হলো খরচ, ব্রোকারেজ, চার্জ, স্প্রেড, স্লিপেজ। আপনি ভাবছেন ট্রেডটা ব্রেক ইভেনে ক্লোজ করেছেন, কিন্তু বাস্তবে প্রতিটা ট্রেডে অদৃশ্যভাবে কিছু না কিছু কেটে যাচ্ছে। 10টা ট্রেড ব্রেক ইভেন মানে 10 বার চার্জ কাটা। মাস শেষে হিসেব করলে দেখবেন অ্যাকাউন্ট নিজে থেকেই ক্ষয় হচ্ছে। দ্বিতীয় কারণ, সুযোগের খরচ। আপনি যদি বারবার নো লস নো প্রফিটে বেরিয়ে যান, তার মানে আপনি ভালো সেটআপ থেকেও ফুল মুভ নিচ্ছেন না। বাজার সুযোগ দিয়েছিল, কিন্তু আপনি ভয়ে, তাড়াহুড়োতে বা রুল না মানার কারণে বেরিয়ে গেছেন। সেই লাভ আপনি হারালেন, কিন্তু বাজার অপেক্ষা করে না। সুযোগ একবার গেলে আর ফেরত আসে না। তৃতীয় এবং সবচেয়ে বিপজ্জনক কারণ হলো মানসিক ক্ষতি। ব্রেক ইভেন ট্রেড আপনাকে ধীরে ধীরে ভুল শেখায়। আপনি ভাবতে শুরু করেন, আমি তো ভুল করছি না, লসও হচ্ছে না। কিন্তু আসলে আপনি ডিসিশন নেওয়া এড়িয়ে যাচ্ছেন। আপনি ঝুঁকি নিতে শিখছেন না, আবার রিস্ক ম্যানেজও করছেন না। ফলাফল, কনফিডেন্স ভেঙে পড়ে। একটা সময় আসে যখন আপনি লাভের ট্রেডও তাড়াতাড়ি কেটে দেন, কারণ মাথার ভেতরে একটা ভয় ঢুকে যায়, আবার যদি সব লাভ উধাও হয়ে যায়। তখন আপনি 1:3 রিস্ক রিওয়ার্ডের ট্রেডকেও 1:0.5-এ নামিয়ে আনেন। 1-2 লস এলেই সব লাভ মুছে যায়। এরপর আসে ওভার ট্রেডিং। যেহেতু আপনি ভাবছেন লস তো হচ্ছে না, তাই বেশি বেশি ট্রেড নেওয়া শুরু করেন। প্রতিটা ট্রেডেই ব্রেক ইভেন, কিন্তু ট্রেডের সংখ্যা বাড়ার সাথে সাথে চার্জ বাড়ে, ফোকাস কমে, ভুল বাড়ে। একদিন একটা বড় লস এলেই পুরো মাসের পরিশ্রম শেষ। আর একটা লুকানো সমস্যা হলো ডিসিপ্লিন ভাঙা। ব্রেক ইভেন ট্রেডাররা ধীরে ধীরে স্টপ লসকে সম্মান করা বন্ধ করে দেয়। তারা ভাবে, একটু অপেক্ষা করি, ব্রেক ইভেনে বেরিয়ে যাব। এই অভ্যেস একদিন বড় বিপদ ডেকে আনে, কারণ সব ট্রেড ব্রেক ইভেনে ফেরে না। একটা দিন আসবে যেদিন বাজার সোজা আপনার বিপরীতে যাবে, আর তখন বেরোনোর সুযোগও দেবে না। এখানেই অ্যাকাউন্ট মরে। হঠাৎ করে নয়, ধীরে ধীরে। বাইরে থেকে মনে হয় কিছুই হচ্ছে না, কিন্তু ভেতরে ভেতরে ট্রেডার ক্লান্ত হয়ে পড়ে। ট্রেডিং আর এক্সাইটিং লাগে না, শুধু বাঁচার লড়াই হয়ে যায়। আর ট্রেডিং যখন সার্ভাইভাল মোডে চলে যায়, তখন গ্রোথ থিমে যায়। সফল ট্রেডাররা ব্রেক ইভেনকে ভয় পায় না, কিন্তু তারা সেখানে আটকে থাকে না। তারা জানে কখন ব্রেক ইভেনে যাওয়া দরকার আর কখন লাভকে শ্বাস নিতে দিতে হয়। তারা জানে প্রতিটা ট্রেড বাঁচানোর দরকার নেই, কিন্তু প্রতিটা সিদ্ধান্ত পরিষ্কার হওয়া দরকার। আপনি যদি সবসময় নো লস নো প্রফিটে থাকেন, তাহলে নিজেকে একটা প্রশ্ন করুন, আমি কি সত্যিই সেফ খেলছি, নাকি ভয়ের কারণে নিজেকে আটকে রাখছি? আমি কি আমার প্ল্যান অনুযায়ী ট্রেড করছি, নাকি শুধু লস এড়াচ্ছি? ট্রেডিংয়ে আসল শত্রু লস নয়, বরং স্থবিরতা। কারণ লস থেকে শেখা যায়, কিন্তু ব্রেক ইভেন ট্র্যাপ থেকে শুধু সময় নষ্ট হয়। সময় যায়, শক্তি যায়, বিশ্বাস যায়। আর একদিন হঠাৎ মনে হয় অনেক ট্রেড করেছি, কিন্তু কোথাও পৌঁছতে পারিনি। এই জন্যই বলা হয় নো লস নো প্রফিটেও অ্যাকাউন্ট মরে। কারণ অ্যাকাউন্ট শুধু টাকায় বাঁচে না, অ্যাকাউন্ট বাঁচে ডিসিপ্লিনে, কনফিডেন্সে আর ক্লিয়ার সিদ্ধান্তে। যদি আপনি সেটা হারান, তাহলে ব্যালেন্স থাকলেও ট্রেডার হিসাবে আপনি ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছেন।